আসসালামু আলাইকুম। তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তাই দেখো আগে আমার বিছানাটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার বিছানার অবস্থা কি। সকালবেলা ঘুমাইতে করছি, উঠা গোসল করে আসলাম, কারণ এখন শীতের দিন, এখন তাড়াতাড়ি গোসল করতে হয়। আমি এখন আর সন্ধ্যার আশায় থাকি না। আর যেহেতু মনে করলেন সকালে গোসল করি, আবার ফিরে কালকে সকাল না হইতে আমার মাথা মতো পাগলা হয়ে যায় যে তাড়াতাড়ি গোসল করো, না হলে তোমার ভালো লাগবে না। তো গোসল করে আসলাম, গোসল করে এই যে একটা কাপড় পরলাম আজকে আবার, ঠিক আছে, সুন্দর এই কাপড়টা। তো তোমাদের সাথে শেয়ার কেমনি করবো, পরে অন্য সময় শেয়ার করবো। আর এখন বিছনাটা গোছাবো। আর কটা জামা কাপড় ধুইছি, ওই যে জামা কাপড় ধুয়ে ওইভাবে নিচে ফেলায় রাখছি, ওই জামা কাপড়গুলিও ছাদে মেলতে যাব, ওইটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো কাজ কাম করি গে, চলো। তো জামা কাপড়গুলি ভাঁজ করে নিই, অনেকগুলি জামা কাপড়, আর বিশেষ করে সব আমার ছেলেদেরই কম, ঠিক আছে। মা পরে পরে এভাবে রেখে দিই, বুঝছো। আর জামা কাপড় না ভাঁজ করলে কি যে একটা অবস্থা হয়, ওইখানে রেখে দিলে থুবেন না মনে হয় একটা বস্তার ভিতর থেকে বাইর করলাম। বস্তা ওরে বস্তা, বস্তা বস্তা। ছেলেদের গেঞ্জিগুলি সেলাই করে না দিতে হইব, কারণ রেডিমেড কাপড় চোপড় কিনে আনছি, তো রেডিমেডগুলি এত একটা বাজে, আনলে এগুলি এমনি সিঁড়ি ছুটে যায়, একটা সিঁড়ি দেওয়া থাকে কোনো মতো, টান দিলে ছুটে যায়। ছটপট করে কাজ করো, ছটপট করে, না হলে তো দেরি হয়ে যাবে। ছাদে যাইতে হইব, ওইটি গুছাই রেখে ছাদে যাই, কাপড়টি আগে মেলে দিয়ে আহি, বুঝছো। ছাদে যাব, কতগুলি কাপড় চোপড়, এই সব আমারই। এভাবে আনি, ছাদে থেকে আনি না, এভাবে রেখে দিই। আজকে এদিকে সুন্দর করে ভাঁজ করে রাখলাম। আর আমি কাপড় ভাঁজ করে সব টিভির সামনে, কি জানি, ড্রেসিং টেবিলের সামনে রাখি, এখানেই আমার কাপড় রাখা যায়। কাপড় ভাঁজ করে হয়ে গেল অর্ধেক, সুন্দর করে রেখে দিলাম। তাই এগুলি হলো তোমার ভাইয়ের শার্ট, গেঞ্জি, এগুলি পরে ভাঁজ করে বাস হইল। এই যে দেখো আমার কাপড়টা পরা আছে। আজকে দুপুরে রান্না বান্না করতেছি, এই দেখো এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে, তো এই চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো, আর এই যে মাছটি আছে না, এই ভর্তা করবো। আর হলো এই যে একটু চিংড়ি মাছ, এই যে এই যে মুড়ির মতন, এইগুলি দিয়েও কাটাই করলে ভর্তা করবো। আর এই যে তেলাপিয়া মাছ ভাজতেছি, এগুলি রান্না করবো। ফুলকপি, শিম, আলু দিয়া এগুলি দিয়ে সুন্দর করে রান্না করবো। এখানে কচু সিদ্ধ করতে দিচ্ছি, কচুটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা চিংড়া দিয়ে নিই, মাছটা আমি মাছ ভাজি করলাম, এই যে এই ফেরার বেনেতে, তো আজকে কড়াইতে ভাজতেছি, বুঝছো। হিন্দি মানুষ লুক পায়, মানে কাম খাইছে কি হয় জায়গা। আমার মুখে কি হলো করতে হলে, দেখা যাইতেছে সত্যি দিয়ে পরিষ্কার করে আলি। আজকে আবিরের বালতি নিয়ে যাইতেছে কাপড় চোপড় মেলার লেগে,
এই কাপড় চোপড় গেলে আমি গুছমুছো কইরা সব ক্লিয়ার ধুয়া দিয়ে রাখছিলাম, এমন আবিরে এগুলি সব ছাদে নিয়ে যায় মেলা দিব, বুঝছো? তা আমি ওই মেলতে পারবো, ছোটো মানুষ, ছাদ তো পুরা ভরা কাপড় চোপড়ে, মেললে তো আমারই মেলতে হবে। তো মেলা দিয়া যাই আর তোমাদের সাথে শেয়ারও করে ফেলি, বুঝছো? দেখছো ছাদে কত কাপড় চোপড়, এগুলি মানে সব বুড়ায় বুড়ায় হইলো আঙ্গো কাপড় চোপড়গুলি মেলতে হইব। তো এই যে আমি কাপড় চোপড় মেলতেছি, আবির তো আর মেলতে পারবো না, তো আমি এখন কাপড়গুলি মেলা দিয়ে যেতেছি আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা। তো যারা যারা কমেন্ট করো আমি এখন থেকে তোমাদের কমেন্টে মেনশন করে দিব যেন তোমরা আমাকে কে কে কমেন্ট করলো আমার ভিডিওটা দেখার পরে। আর যে না করবা তো নাই, কিছু তো করার নাই, ঠিক আছে? তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।